হ্যালো গাইস, আলু পরোটা খেতে কার কার ভালো লাগে? আমার তো মনে হয় সবারই ভালো লাগে। আমি আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হলো আলু পরোটা। দেখো, কড়াইতে তেল দিলাম, দিয়ে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। বিশেষ কিছু নয়, আলুটা তার আগে সিদ্ধ করে রেখেছিলাম এবং সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে একটু নুন, একটু মিষ্টি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম রঙের জন্য। এখানে আলাদা করে কোনো রং ব্যবহার আমি করিনি, সেই জন্য হলুদ দিয়েছিলাম। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিলেও দিয়ে নিতে পারো। আর তার সাথে অবশ্য একটুখানি চিনি মিষ্টি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হবে। হয়ে যাওয়ার পরে এটা আঁচ থেকে নামিয়ে নিচে রেখে দাও। তারপরে আলাদা একটা পাত্রের মধ্যে ময়দা নিলাম, তার মধ্যে নুন চিনি একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম। দেখো, খুব সুন্দর হয়েছে মাখাটা। খুব নরম করে মাখতে হবে, শক্ত হলে হবে না। মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে আলু মিশ্রণটা, যেটা আমরা পুর বানিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে জিনিসটা মুড়ে নিতে হবে, যাতে আলুটা বেরিয়ে না যায়। এমন করে ভালো করে আবার হাতে করে গোল করে নিতে হবে। দেখো, জিনিসটা অনেকটা এরকম হবে। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভালো করে সুন্দর করে গোল করে বেলে নেবে। আটা দিয়ে অবশ্যই, নাহলে জিনিসটা ফেটে যাবে, ঠিকঠাক হবে না। এরপর চাটুর মধ্যে যে যেরকম তেল খেতে পছন্দ করো, কেউ অল্প তেল খেতে ভালোবাসো, তাদের ক্ষেত্রে ননস্টিক তাওয়াতে করলেই ভালো হবে। আমি এটা লোহার চাটুতে করেছি, খুব একটা অল্প তেল দিইনি, আবার খুব বেশি তেলও দিইনি। দেখো, মোটামুটি যেটুকু লাগবে সেটুকু দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে নিয়েছি। বাটার দিলে টেস্টটা আরও ভালো হবে। পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এবার এইখানে একটু সস দিয়ে নিলাম। সস দিয়ে এইবার পরোটাটা আমি খাবো। দেখা যাক জিনিসটা কীরকম হয়েছে। এবার আমি খেলাম, হা, কি সুন্দর স্বাদ, বলে বোঝানো যাবে না। বন্ধুরা, তোমরা যদি এইরকম ধরনের আলু পরোটা বানাতে চাও, অবশ্যই বানিও। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও।